আসসালামু আলাইকুম, সাইদ ব্লগের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি রাজা বিরাট মেলা থেকে। এই মেলাটি আজকে হলো রবিবার। মেলাটি বসছে হলো গোবিন্দগঞ্জ থানায় রাজা বিরাট নামক স্থানে। তো এই মেলার বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। আর এই মেলা প্রত্যেক বৈশাখ মাসে প্রত্যেক রবিবারেই সকালে বসে, সন্ধ্যার সময় শেষ হয়। তো আজকে এই মেলার বিস্তারিত আপনাদের সামনে শেয়ার করবো। তো চলুন আজকে ভিডিওটি শুরু করি। আর এই মেলায় কীভাবে আসবেন, মেলায় কী কী পাওয়া যায়, সেই বিষয়গুলো, সমস্ত বিষয়গুলো আপনাদেরকে জানাই। চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আপনারা কীভাবে আসবেন প্রথমে একটু শেয়ার করি। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন গোবিন্দগঞ্জ। গোবিন্দগঞ্জ থেকে আপনারা কাটা হয়ে এই রাজা বিরাটের মেলায় আসতে পারবেন। সেক্ষেত্রে ভাড়া 30 টাকা বা 40 টাকার মতো লাগবে। আবার গোবিন্দগঞ্জ থেকে আপনারা এভাবে আসতে পারবেন, সরাসরি রিক্সা বা অটো ভ্যান রিজার্ভ করেও চলে আসতে পারবেন এই মেলায়। এই মেলাটি বসছে যে দিঘির হাট আছে, কাটা দিঘির হাট, গোবিন্দগঞ্জ থানার মধ্যে রাজা বিরাটের নামক যে স্থান আছে, সেখানে এই রাজা বিরাটের মেলাটি বসছে। এই মেলাটি বৈশাখ মাসে প্রত্যেক রবিবারে বসে। সকাল থেকে শুরু হয়ে বিকাল 5টার মধ্যে আবার মেলাটি শেষ হয়ে যায়। আজকে আমি যে মেলাটি কভার করতে এসেছি, এই মেলাটি হলো সনাতনী ধর্মাবলম্বী যারা আছে তাদেরই একটি মেলা। বৈশাখ মাসে প্রত্যেক রবিবার খুব জমজমাট মেলা বসে এই রাজা বিরাটের বটতলার নিচে। আজকে সবাই এখানে কল্লা সিদ্ধ খায়। কল্লা সিদ্ধ আর কোনো মশলা না, শুধু কল্লা সিদ্ধ আর সাদা ভাত। এই উপলক্ষে এখানে সবাই সমবেত হয়েছে। সব মানুষ দেখতেই পাচ্ছেন, হাঁড়ি পাতিল সব কিছু নিয়ে আসছে। এই ভিডিওটি দেওয়ার আরেকটি সহজ সরল উদ্দেশ্য আছে। সেটা হলো ইন্ডিয়ার যারা আছে, অনেকেই হয়তো আমাদের আমার ভিডিও দেখেন, তাদেরকেও বলতে চাই, আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই একত্রেই বসবাস করি। এই দেশে যারা সনাতন ধর্মাবলম্বী আছে তারা যে কত সুখে আছে, এই মেলাই তার প্রমাণ। এই মেলাতে যতগুলো সনাতন ধর্মীর লোক আছে তার সমান সমান মুসলমান ধর্মের লোকও আছে। এই মেলায় কোনো ভেদাভেদ নাই, হিন্দু মুসলমান সবাই একত্রেই কিন্তু এই উৎসবটি পালন করতেছে। রাজা বিরাটের মেলা এই জায়গায় আজকে এখানে সব রাজারা ছিল, সেই কারণে রাজারা মেলা করছিল, এখানে আসছিল ওরা। ওই উপলক্ষে মেলা রাজাদের। আর এখানে এসে কল্যার সেদ্ধ খাওয়া লাগে, মানে খালি সেদ্ধ ভাত খাওয়া লাগে, এক সেদ্ধ কল্যা সেদ্ধ দিয়ে, করলা সেদ্ধ না, সেটাতে খাওয়া লাগে। হ্যাঁ, না না না, তারপরে মাটির পালে রান্না করা লাগে, মাটির পাতিলে রান্না করা লাগে। এটা কোন দিনে উৎসবটা পালন করেন? এটা হচ্ছে বৈশাখ মাসের, আজকে কয় তারিখ? আজকে হচ্ছে আজকে কি বার? আজকে হচ্ছে রবিবার, আজকে 6 তারিখ মনে হয় বৈশাখের 6 তারিখে। হ্যাঁ, আর এমনিতে প্রত্যেক দিনই ভোগ হয় এই জায়গায়। মানে এটা হচ্ছে যে রাজারা, ওই যে রাজা জমিদারের বাড়ি ছিল, সেই উপলক্ষে এই মেলাটা। রবিবারে এই মাসে, মানে রবিবার এরকম ভিড়। এই মাসে যে কয়টা রবিবার পড়বে, 4টা না 5টা, এরকমই ভিড় প্রত্যেক রবিবারে। কিন্তু অন্য মাসে না, বৈশাখ মাসে, বৈশাখে। আর আমি বিশেষ করে কিছু অতটা জানি না, তো আমি এই প্রথম আসলাম এই জায়গায়। হ্যাঁ, মন্দিরে আমি ভোগ দিয়ে, বাতি টাতি দিয়ে একটু দর্শন করে দেখতেই ছেলে রান্নাবাড়ি। কিন্তু বাবা মা বেঁচে থাকতে খাওয়া হবে না। ভগবানের প্রার্থনা করলাম সবাই ভালো থাক, ভগবানও ভালো থাক, সংসার ভালো থাক, এই আর কিছু না। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকেন। আচ্ছা, ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। বন্ধুরা, মেলায় আসলে আপনারা অনেক বড় বড় মিষ্টি পাবেন। একটা মিষ্টি 0.5 কেজি, 2 কেজি, 3 কেজি এরকম ওজনের।
মেলা বলতেই ভারী রকমের খাবার, মিঠাই মিষ্টি থেকে শুরু করে বাচ্চাদের খেলনা। এটা যেহেতু সনাতন ধর্মাবলম্বীদের মেলা, এখানে শাঁখা সিঁদুর থেকে শুরু করে ওনাদের অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিও এখানে এই মেলাতে পাওয়া যায়। ইন্ডিয়ার বেশিরভাগ চ্যানেলগুলোই, বাংলা চ্যানেলগুলোই আমাদের বাংলাদেশ নিয়ে একটু খারাপ মন্তব্য করে, যেখানে এই হিন্দু ধর্মের যে লোক আছে, সনাতনী ধর্মাবলম্বী যে মানুষ আছে, তাদের উপর নির্যাতন চলে। কিন্তু এই মেলায় এসে আমরা যা দেখলাম, বা আপনারা হয়তো দেখতে পারছেন, এখানে অনেক মুসলমান ধর্মের লোকও আসছে, তারা একত্রে মিলেমিশে কিন্তু মেলা আজকে উদযাপন করতেছে। আমাদের মধ্যে এই ভেদাভেদটা নাই। আর এখানে এই বাংলাদেশে সনাতন ধর্মের লোকেরা অত্যন্ত সুরক্ষিত থাকে, অত্যন্ত ভালো থাকে এবং নিরাপদে থাকে। এই হয়তো অনেক বাংলা চ্যানেল আছে যেখানে প্রচার করে যে আমাদের দেশে সনাতন ধর্মী লোকেরা ওপর নির্যাতন হয়, কিন্তু এই মেলা এসে বা মেলায় আপনাদেরকে আমরা দেখাইলাম যে কতটা নিরাপদ আমাদের এই বাংলাদেশ সনাতন ধর্মাবলম্বীর মধ্যে। এত সুন্দরভাবে মেলা উদযাপন করতেছে, এটা চিন্তাই করা যায় না, বা তাদের কোনো কেউ ডিস্টার্বও করতেছে না। একদম খোলা মনে আনন্দ উৎসবের মাঝে একদম ফ্রেশভাবে, মোট কথা হলো যে নির্ভয়ে তারা কিন্তু আজকে এই রাজা বিরাটের মেলাটি, ঐতিহ্যবাহী এই রাজা বিরাটের মেলা, একসময় এটা সনাতন ধর্মী বা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। এখানে রাজা বিরাটের জমিদার বাড়ি ছিল। কালের বিবর্তনে আজকে জমিদার বাড়িটি বিলীন হয়ে গেছে, কিন্তু মেলার অস্তিত্ব আজও পর্যন্ত রয়ে গেছে। এই বটতলার নিচেই প্রত্যেক দিন এখানে পূজা হয়। বিশেষ করে এই বৈশাখ মাসের প্রত্যেক রবিবারই জমজমাট মেলা বসে এই বটগাছের নিচে। মেলা উপলক্ষে সবাই আজকে করলা সিদ্ধ খাচ্ছে, সাদা ভাত আর করলা সিদ্ধ। দেখাই যাচ্ছে এখানে রান্নার ধুম পড়ে গেছে। সকাল থেকেই দূর দূরান্ত থেকে সনাতন ধর্মাবলম্বী মানুষেরা আসছে, তারা জিনিসপত্র নিয়ে আসছে। এখানে চাউল থেকে শুরু করে, হাঁড়ি পাতিল থেকে শুরু করে এখানে এসে রান্না করে, এখানেই পূজা করে আবার এখানেই খাওয়া দাওয়া সেরে নিতেছে। বন্ধুরা, গোবিন্দগঞ্জের এই অংশটুকু দিঘিরহাট কাটা গোবিন্দগঞ্জের পশ্চিম পাড়ের আপনার কাছে মনে হবে যেন কোনো কবির আঁকা ছবির মতো, রঙের তুলিতে আঁকা কোনো ছবি। এত সুন্দর একটি গ্রাম, লালমাটির অঞ্চল। এখানে অনেক মাটির ঘর আছে,
একদমই আপনি যদি এলাকায় যান একদম আপনি বিমোহিত হয়ে পড়বেন এই এলাকার এই গ্রামের সৌন্দর্য দেখে। রাস্তাঘাট থেকে শুরু করে বাড়িঘর থেকে শুরু করে একদম প্রত্যেকটি জায়গায় খুব অতুলনীয়, একদমই অসাধারণ সুন্দর। বাহারি খাবারের সাথে বিভিন্ন ধরনের পাখা, খেলনাপাতি, কারণ পাখাগুলো কিন্তু একদম বিভিন্ন নকশায় অসাধারণ, খুবই সুন্দর। এই পাখাগুলো আজকে যেহেতু খুব গরম, পাখার খুব চাহিদা বেশি আজকে। ভাই খেলনাগুলো কত করে কেজি? হ্যাঁ, মিষ্টি ছোট বড়, নারী পুরুষ, বৃদ্ধ আবাল, বৃদ্ধ বনিতা সবাই এই মেলায় আজকে আনন্দ উপভোগ করতে আসছে, তাদের পূজা করতে আসছে। সবাই এখানে ছোট থেকে বড় কেউ বাদ যায়নি আজকের উৎসবে সামিল হতে। দর্শক বন্ধুরা, দোতলা মাটির বাড়ি। ভাইয়া কয় টাকা কেজি এগুলা? 250। একটা মিষ্টির ওজন কতটুকু হয়? একটার ওজন হচ্ছে আপনার 1 কেজি 700-800 গ্রাম। কি বেছে কি বেছে এগুলো? তুমি যখন না এটা কিনবা যাবেন না। দান করেন মা, মঙ্গল হবে আপনার, গোবিন্দ মঙ্গল করুন। লক্ষ্যের মনোমন্ত্র পূর্ণ করুন। বন্ধুরা, এই মেলাটি শত শত বর্ষের পুরানো মেলা, শত শত বছর ধরে চলে আসছে, আজ অবধি চলছে। এই মেলাটাই আমাদের একটি বার্তা দিচ্ছে যে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একজন মানুষ হিসাবে আমরা সবাই মিলেমিশে থাকব, একে অপরের ক্ষতি থেকে বিরত থাকব, এটাই হয়তো আমাদের আজকের চাওয়া। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। পরবর্তীতে আবারও দেখা হবে, আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।